1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত হবে? অপশন এ 0.17, অপশন বি 1.7, অপশন সি 0.017, অপশন ডি 0.0017। এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে এগুলোকে আমাদের প্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তো চলুন করে নিই। প্রথমে দেওয়া আছে 1.7, এটাকে কি হবে? এটা 1.7 সমান প্রথমে আমরা বাই দেব, ওপরে দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাটা লিখে দেব 17, আর নিচে প্রথমে 1 বসাবো। এবার দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে সেজন্য একটা শূন্য বসবে, অর্থাৎ 1.7 সমান 17/10। এবার 0.51 সমান বাই দিলাম, এবার দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাটা লিখে দেবো 51। এবার নিচে প্রথমে 1 বসাবো, দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে সেজন্য দুটো শূন্য, অর্থাৎ 51/100। এবার 0.153, 0.153 সমান বাই দিলাম, দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাটা লিখব 153, আর নিচে হবে প্রথমে 1 বসাবো, এবার দশমিকের পর যেহেতু তিনটে সংখ্যা আছে সেজন্য তিনটে শূন্য, অর্থাৎ 153/1000। এবারে এই সংখ্যাগুলো যেহেতু আমরা ভগ্নাংশে পরিণত করে নিলাম, তাই ভগ্নাংশের গসাগু বার করতে গেলে আমাদেরকে প্রথমে লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু বার করতে হবে। অর্থাৎ আমাদেরকে 17, 51 এবং 153র গসাগু বার করতে হবে এবং 10, 100 এবং 1000-এর লসাগু বার করে নিতে হবে। তো চলুন করে নিই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমরা 17, 51 এবং 153-র গসাগু বার করে নিয়েছি। এবার যেহেতু তিনটে সংখ্যায় 17 দিয়ে ভাগ করা যাবে সেজন্য এই তিনটে সংখ্যার গসাগু হবে 17। এবং এখানটায় আমরা 10, 100 এবং 1000-এর লসাগু বার করে নিয়েছি। দেখো তোমরা লসাগু কত হলো? 1000। এবার এই গসাগু এবং লসাগুর মানটাকে আমরা এখানটায় বসিয়ে নেব। তাহলে 17, 51, 153-র গসাগু হলো 17 এবং 10, 100 এবং 1000-এর লসাগু হলো 1000। এবার এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে? প্রথমে আমরা 17টাকে বসিয়ে নেব। এবার যেহেতু একের পর তিনটে সংখ্যা আছে সেজন্য আমাদের এখান থেকে 3 ঘর আগে গিয়ে দশমিক বসবে। এবার 3 ঘর তিনটে সংখ্যা করতে গেলে আমাকে একটা শূন্য নিতে হবে। তাহলে এইবারে এই যে দেখছো তোমরা তিনটে সংখ্যা হয়ে গেল, এবার এই 3 ঘর আগে গিয়ে আমাদের দশমিকটা বসবে। তাহলে উত্তর হয়ে যাবে 0.017। তাহলে এখানটায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ধন্যবাদ।